আস্থা তার ছোট্ট ব্যাগটা নিয়ে আরমানের ঘরে পৌঁছালো। জিনিসপত্র ওই কোণায় রাখো আর এখানে বসে পড়ো। এবার আবার ওর আমার কাছ থেকে কি চাই? এখনো কি কিছু বাকি আছে? ফাইলটা তুলে নাও, এতে একটা কন্ট্রাক্ট আছে। যতদিন তুমি আমার সঙ্গে এই ঘরে থাকবে ততদিন তোমাকে এই কন্ট্রাক্ট মেনে চলতে হবে। এ কথা শুনে আস্থা ফাইলের ভেতরে থাকা কন্ট্রাক্ট পেপারগুলোর দিকে তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে প্রশ্নভরা দৃষ্টিতে আরমানের দিকে তাকালো, যেন জানতে চাইছে এটা কিসের ফাইল। আরমান তার দৃষ্টি বুঝে বলল, এই ফাইলে স্পষ্ট লেখা আছে যে আগামী 6 মাস তুমি আমার জন্য কেয়ারটেকারের কাজ করবে। আমি তোমাকে এই বাড়ির কেয়ারটেকার হিসেবে নিয়োগ করছি। প্রতি মাসে 1 লাখ টাকা বেতন পাবে। 6 মাসে মোট 6 লাখ টাকা। আস্থার চোখ বিস্ময়ে আরও বড় হয়ে গেল। আরমানের আচরণ যেন তার অস্তিত্বকেই নাড়িয়ে দিল। সে তার আত্মসম্মানে আঘাত করেছিল। এটা তার কাছে অত্যন্ত অপমানজনক ছিল। আরমান তাকে লোভী আর প্রতারক ভেবে অপমান করেছিল। আস্থা মনে মনে ভাবল, এই নিষ্ঠুর মানুষটার কাছে এত টাকা আছে, কিন্তু তাতে কি লাভ? যে মানুষ মানুষকেই মানুষ মনে করে না, আর কথা বলার ভদ্রতাও জানে না। তার ইচ্ছে হচ্ছিল আরমানকে বলে দিতে, তোমার টাকার প্রতি আমার কোনো আগ্রহ নেই, তোমার টাকা তুমি নিজের কাছেই রাখো। আরমান না বললেও সে দাদাজির সেবা করত, এটা তার কর্তব্য ছিল। দাদাজি তাকে যে ভালোবাসা আর বিশ্বাস দিয়েছিলেন, তার জন্য সে সবকিছু করতে পারত। তিনি চাইলে বিনা পারিশ্রমিকেও তার সেবা করত। কিন্তু সে আরমানের সামনে কিছুই বলতে পারল না, শুধু একদৃষ্টে তার দিকে তাকিয়ে রইল। তুমি কি কম শোনো, নাকি বারবার আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? আমি বলেছি না, কলমটা তুলে নাও আর সই করো। একটা কথা মনে রাখবে, যদি তুমি আরমান সিংহানিয়ার নামের অপব্যবহার করার চেষ্টা করো, তাহলে এমন শাস্তি পাবে যার কথা তুমি কল্পনাও করতে পারবে না। আস্থা আর দেরি না করে কলম তুলে নিল এবং না পড়েই ফাইলের ওপর সই করে দিল। সে শুধু আরমানের হাত থেকে মুক্তি পেতে চাইছিল। সই করা মাত্রই আরমান ঝটকা দিয়ে কাগজগুলো তুলে নিল এবং ঠোঁটে বাঁকা হাসি নিয়ে আস্থার দিকে তাকালো। হঠাৎ কাগজগুলো বিছানায় ছুঁড়ে ফেলে সে আস্থার দিকে এড়িয়ে এলো। ভয়ে আস্থা পিছিয়ে যেতে লাগল। হে কানহাজি, এখন আমি কোথায় যাব? এই দানবের হাত থেকে কিভাবে বাঁচব? আরমান দুদিক থেকে তার পথ আটকে দিয়ে তার সুন্দর মুখটার দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তুমি জানো তুমি কোন কাগজে সই করেছ? তুমি কি শিক্ষিত নও? একবারও কাগজগুলো পড়ার প্রয়োজন মনে করলে না? আস্থা বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। আরমান বলল, তুমি পড়নি তাই আমি বলছি। শেষের 2টা কলামে লেখা আছে, যদি তুমি আমাকে ঠকানোর বা মিথ্যে বলার চেষ্টা করো, তাহলে তোমাকে খুন করার অধিকারও আমার আছে। আরমানকে এতটা কাছে দেখে আস্থা জোরে চিৎকার করে উঠল। তার চিৎকার আরমানের কানে এমনভাবে বাজল যে কানে ঝাঁঝরা ধরার মতো অবস্থা হলো। সে এক হাত নিজের কানে আর এক হাত আস্থার মুখে রেখে বলল, বোকা মেয়ে, এটা কি করলে? এত জোরে কেউ চিৎকার করে? আরমানের রাগী গলা শুনে আস্থা আরও ভয় পেয়ে গেল এবং হাউমাউ করে কাঁদতে শুরু করল। তাকে কাঁদতে দেখে আরমান বুঝতে পারছিল না কি করবে। এই মেয়েটা একটু আগেই তার কান ফাটিয়ে দেওয়ার মতো চিৎকার করেছে, আর এখন নিজেই এমন কাঁদছে যেন কতটা নিরীহ। এই ভেবে সে আস্থার দিকে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরমান চলে যাওয়ার পর আস্থা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিছানার এক কোণে বসে সে কাঁদতে কাঁদতে বলল, নানিমা, আপনি বলতেন সবার সঙ্গে ভালো ব্যবহার করলে আমাদের সঙ্গেও ভালো হবে। আমি তো কখনো কারো সঙ্গে খারাপ কিছু করিনি, তাহলে কয়েকদিনের মধ্যে আমার জীবনে এসব কি হয়ে গেল? ওদিকে আকাশ, সুমিত, ধ্রুব এবং আহান দাদাজিকে নিয়ে বাড়িতে পৌঁছাল। পুরো ম্যানশনে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। 4 জনই কাউকে কিছু বলল না। ঠিক তখনই তারা সিঁড়ি দিয়ে নামতে থাকা আরমানকে দেখতে পেল। এরপর সে দাদাজির কাছে গিয়ে বলল, দাদাজি, এখন আপনার শরীর কেমন আছে? দাদাজি বললেন, আমার ছেলে
আমি একদম ঠিক আছি। তুই আমার সব চিন্তা দূর করে দিয়েছিস। আস্থা বেটিকে নিজের করে নিয়ে তুই আমাকে যে সুখ দিয়েছিস, তার বদলে আমি আরো কত বছর বাঁচতে পারি। তুই আমাকে বাঁচার নতুন আশা দিয়েছিস। আরমান বলল, আপনি এখনই হাসপাতাল থেকে ফিরেছেন, বেশি কথা বলবেন না। চলুন নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিন। দাদাজি বললেন, হ্যাঁ হ্যাঁ বাবা, বিশ্রাম তো নেবই, কিন্তু আমার বৌমা কোথায়? আমি আস্থা বেটির সঙ্গে দেখা করতে চাই, ওর সঙ্গে দেখা করার পরেই বিশ্রাম নেব। দাদাজির এই জেদ শুনে আরমান একটু বিরক্ত হলো, কিন্তু কিভাবে তাকে আস্থার সঙ্গে দেখা করা থেকে আটকাবে সেটা বুঝতে পারছিল না। সদ্য হাসপাতাল থেকে ফেরা দাদাজিকে কষ্ট দেওয়াও ঠিক হবে না। সে চিন্তায় পড়ে গেল। আহানও বলল, হ্যাঁ ভাইয়া, ভাবি কোথায়? আমরা আসার পর থেকে তো তাকে দেখিইনি। আহান খুব আবেগ নিয়ে ভাবি শব্দটা উচ্চারণ করতে আরমান বিরক্ত হয়ে উঠল এবং রাগী চোখে তার দিকে তাকিয়ে রইল। পুরো কাহিনী এখনই শোনার জন্য ডেসক্রিপশনে ক্লিক করে ডাউনলোড করো পকেট এফএম অ্যাপ।